হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড দেখব। এর আগের ক্লাসে বা আগের ভিডিওগুলোতে আমরা ক্যান্টিলিভারের বেশ কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। তো আজকে সিম্পলি সাপোর্টেড বিমের ফার্স্ট নিউমেরিক্যালটা সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছি এই এ বি যে বিমটা দিয়েছে তার এ প্রান্তে এবং বি প্রান্তে দুটো সাপোর্ট রয়েছে, এবং ধরে নিই এই বিন্দুটা হচ্ছে আমার সি বিন্দু। সি বিন্দুতে একটা 10 কিলোনিউটন লোড যা ডাউনওয়ার্ডে রয়েছে, তাই তো? তো এ থেকে সি এর ডিস্টেন্স 3 মিটার আর সি থেকে বি 3 মিটার। তো আমি এই প্রবলেমটা দেখে বুঝতে পারছি যেহেতু এ প্রান্তে আর বি প্রান্তে সাপোর্ট রয়েছে, তাহলে এটা সিম্পলি সাপোর্টেড বিম। তার মানে যদি বিমটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই 10 কিলো নিউটন লোডটাকে সামলাচ্ছে এ আর বি এই দুই প্রান্তে যে সাপোর্টটা রয়েছে তারা। তাহলে আমি ধরে নিই যে এ প্রান্তে একটা রিয়াকশান ফোর্স রয়েছে আর বি প্রান্তে রিয়াকশান ফোর্স আছে যেটা ঊর্ধ্বমুখী বা আপওয়ার্ড। এই আপওয়ার্ড দুটো ফোর্সের জন্য, এই রিয়াকশান ফোর্সের জন্য এই ডাউনওয়ার্ড ফোর্স 10 কিলোনিউটন লোডটাকে সামলেছে, তাই তো? তাহলে এই ডায়াগ্রামটাকে আমি পরিষ্কার করে যদি আঁকি তাহলে দেখতে পাচ্ছি যে এই যদি আমার বিমটা হয়, এ প্রান্তে আমি লিখেছি আর এ রিয়াকশান, বি প্রান্তে দিচ্ছি আর বি, যার দুটোই দেখতে পাচ্ছি ডিরেকশান কিন্তু আপওয়ার্ড, এবং সি বিন্দুতে অ্যাজ ইউজুয়াল 10 কিলোমিটার লোড ডাউনওয়ার্ডে রয়েছে, ডিস্টেন্স 3 মিটার, এখানেও ডিস্টেন্স 3 মিটার। তো এই ডায়াগ্রামটাকে আমি রিয়াকশান ফোর্স দিয়ে এই ডায়াগ্রামটা প্রকাশ করলাম। এবার কী করে আমি শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বানাবো? তো প্রথমেই আমি দেখে নিতে পাচ্ছি যে সি বিন্দুতে 10 কিলোমিটার লোড ডাউনওয়ার্ড রয়েছে, আর এ বিন্দুতে আর বি বিন্দুতে দুটোতেই কিন্তু আপওয়ার্ড রয়েছে। তার মানে এই দুটো ফোর্স আপওয়ার্ড রয়েছে, এই দুটো ফোর্সই একে সামনে রেখেছে যদি বিমটা ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে, তাই তো? তাহলে আমি লিখতে পারি এই আর এ রিয়াকশান ফোর্স এ প্রান্তে আর আর বি রিয়াকশান ফোর্স, এর দুটো যোগফল সি বিন্দুতে যে ফোর্স পড়ছে তার সমান। তাহলে এর জন্য লিখেছি এখানে আর এ প্লাস আর বি ইজ ইকাল টু 10, যেখানে 10টা হচ্ছে সি বিন্দুর ফোর্স আর আর এ আর আর বি হচ্ছে এ আর বি প্রান্তের রিয়াকশান ফোর্স। এত পর্যন্ত হলো। এবার এই আর এ আর আর বির আমি ভ্যালু বার করবো। কী করে বার করবো? আমি যে কোনো প্রান্তে একটা মুভমেন্ট নিলাম। আমি এখানে মুভমেন্ট নিয়েছি এ বিন্দুতে, ইচ্ছা করলে বিতেও মুভমেন্ট নিতে পারি। তো আমি নিয়েছি এ বিন্দুতে মুভমেন্ট, তো টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। তাহলে এই বিন্দুতে তো মুভমেন্ট নিই, বি বিন্দু সাপেক্ষে এর মুভমেন্ট কত হবে? আমরা জানি মুভমেন্ট সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমি দেখি, তাহলে এই বিন্দুতে মুভমেন্ট নিয়েছি, তাহলে ফোর্স কোথায় আছে? বি বিন্দুতে ফোর্স রয়েছে, কী ফোর্স রয়েছে? আর বি। তাহলে আর বি ফোর্স ইন্টু ডিস্টেন্স এ প্রান্ত পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত, তাহলে আর বি ইন্টু এই ডিস্টেন্সটা কত? টোটাল 6। তাই লিখেছি আর বি ইন্টু 6। আরেকটা ফোর্স পাচ্ছি সি বিন্দুতে, কিন্তু সেই ফোর্সটা কিন্তু ডাউনওয়ার্ড, আর আরবি তো ছিল আপওয়ার্ড, কিন্তু এটা রয়েছে ডাউনওয়ার্ড। তার জন্য আমি সমান দিয়ে অপোজিটে লিখছি এই ফোর্স ইন্টু এই ডিস্টেন্স, তাহলে 10 ইন্টু 3। কী করে বার করলাম আবার বলছি, না এ বিন্দুতে আমি মুভমেন্ট বার করছি বি পয়েন্টের আর সি পয়েন্টের ফোর্সে যে পড়ছে। তাহলে এ বিন্দুতে যখন মুভমেন্ট বার করছি বি থেকে, তাহলে এই বিতে যা ফোর্স আছে ইন্টু ডিস্টেন্স আর বি ইন্টু 6। এটা তো আপওয়ার্ড ছিল বলে আমি সমানের লেফট হ্যান্ডে লিখেছি। আর এবার এই বিন্দুতেই মুভমেন্ট বার করছে সি বিন্দু সাপেক্ষে, সি বিন্দুতে ফোর্সটা কোথায় পড়ছে? নিশ্চয়ই ডাউনওয়ার্ড, এর জন্য সমানের অপোজিটে লিখছি। তো সি বিন্দুতে রেখেছে 10 ইন্টু এই ডিস্টেন্সটা 10 ইন্টু 3 ক্যালকুলেশন করে এখান থেকে আরবি বার করছি 5 নিউটন। তাহলে এই 5 নিউটন যদি আমি এখানে পুট করি এই ইকুয়েশনে, তাহলে এখানে 5 যদি বসাই তাহলে আর এর ভ্যালু কত হবে? 10 মাইনাস 5, তাই লিখেছি আর এর ভ্যালু 5। তাহলে আমি এখন পর্যন্ত আর এ আর আর বি যে দুটো ভ্যালু আমার বার করা দরকার ছিল, মানে এ বিন্দুতে আর বি বিন্দুতে যে রিয়াকশান ফোর্সের ভ্যালু দরকার ছিল সেটা বার করে ফেলেছি। প্রত্যেকটা নিউমেরিক্যাল কিন্তু আমি এইভাবে সলভ করবো। প্রথমে রিয়াকশান ফোর্সের ভ্যালু বার করবো এ বিন্দুতে আর বি বিন্দুতে প্রত্যেকটা। এবার শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব। কী করে করব? না শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব আমরা লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে এই ছবিটা দেখে করব। তো শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ জাস্ট লেফট, এর লেফটে কোনো ফোর্স আছে? নেই। এর লেফটে কোনো ফোর্স নেই, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফট 0। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট মানে আমি এ বিন্দুতে ফোর্সটা ধরবো। এ বিন্দুতে কত ফোর্স রয়েছে? এ বিন্দুতে রয়েছে আর এ ফোর্সের ভ্যালু কত পেয়েছি আমি? আর এ ফোর্সের ভ্যালু পেয়েছি 5 কিলো নিউটন। তাহলে জাস্ট রাইট 5 বসিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস বলি,
যে যখন আমরা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে নিউমেরিক্যাল সলভ করব, তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে যতগুলো আপওয়ার্ড ফোর্স হবে, যে ফোর্সের অভিমুখ আপওয়ার্ড হবে, সেগুলোকে আমরা পজিটিভ হিসাবে কনসিডার করব। আর যতগুলো ফোর্স ডাউনওয়ার্ড হবে, সেগুলোকে আমরা সবসময় নেগেটিভ ফোর্স হিসাবে কনসিডার করব। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আরে যে ফোর্সটা রয়েছে এর আপওয়ার্ড ফোর্স, এর জন্যে আমি কিন্তু শুধু 5 লিখেছি, 5 মানে +5। এবার সি বিন্দুতে যাই, সি বিন্দুতে বার করছি শিয়ার ফোর্স। তাহলে সি বিন্দুর প্রথমে লেফট দেখব, তারপর রাইট। তাহলে শিয়ার ফোর্স অ্যাট সি জাস্ট লেফট, সি এর লেফটে আর তো কোনো ফোর্স নাই এই ফোর্সটা ছাড়া। এই ফোর্সের ভ্যালু কত ছিল, কত পেয়েছিলাম আগে, 5। তাহলে সি এর জাস্ট লেফট 5। আবার সি এর জাস্ট রাইট মানে সি বিন্দুতে ফোর্স কত রয়েছে, 10। আর আগে কত পেয়েছিলাম, 5। তাহলে 5 - 10। এই মাইনাসটা কেন হলো, কারণ আমি যখন 5 পেয়েছিলাম এ বিন্দুতে, সেটা অভিমুখ যে দেখলে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপওয়ার্ড। তাহলে আপওয়ার্ডকে আমরা পজিটিভ লিখেছি, তাহলে এখানে হচ্ছে +5। আর সি বিন্দুতে যে ফোর্সটা পাচ্ছি সেটার অভিমুখ কিন্তু ডাউনওয়ার্ড, তার জন্য আমরা নেগেটিভ ধরি ডাউনওয়ার্ড ফোর্সকে। এর জন্য আমি লিখলাম -10, ক্যালকুলেশন করে পেলাম -5। নেক্সট শিয়ার ফোর্স অ্যাট বি, সি বিন্দুতে হয়ে গেছে। বি বিন্দুতে তাহলে বি এর জাস্ট লেফটে কত হবে, বি এর জাস্ট লেফটে যা সিতে ছিল তাই, সি এর যা রাইটে বি এর লেফটে একই। তাহলে সি এর রাইটে কত পেয়েছিলাম, -5। তাহলে বি এর লেফটেও সেই -5। এবার বি এর রাইটে মানে বি বিন্দু দেখবো, বি বিন্দুতে কত ফোর্স আছে, আরবির ভ্যালু আমি জানি যে 5, মানে আমি +5 যেহেতু ঊর্ধ্বমুখী। তাহলে +5 আর আগে কত ভ্যালু ছিল, -5। তাহলে -5 + 5 0। তাহলে বি বিন্দুতে আমি 0 পেলাম। তো এই হচ্ছে আমার শেয়ার ফোর্সের ক্যালকুলেশন। এবার যদি আমি পুট করি শেয়ার ফোর্স ডায়াগ্রামে, তাহলে এর ভ্যালু, এতে আমি শেয়ার ফোর্সের ভ্যালু পেয়েছি 0, আবার এতে পেয়েছি 5। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 5। এরপর চলে যাই সি বিন্দুতে একটা পেয়েছি 5, একটা পেয়েছি -5। সি বিন্দুতে একটা পেয়েছি, তাহলে এখানে যদি আমি ধরি এটা 5 + 5, আর একটা সি বিন্দুতেই পেয়েছি কিন্তু -5। তাহলে এখানে হচ্ছে -5, এটা হচ্ছে 0 0 লাইন। আবার বি বিন্দুতে লেফটে কত পেয়েছি, -5। তাহলে এটা -5 0। তাহলে যখন আমি লাইনগুলোকে ড্র করব, এ থেকে 5, সিও 5 আছে, আবার সিএ -5 ডাইরেক্ট বাড়িয়ে দিলাম। নেক্সট বিতেও আমি -5 পাচ্ছি, বিতে আবার 0। তাহলে এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, যার লাইনের ওপরটা রয়েছে সেটাকে পজিটিভ, লাইনে যেটা নিচে রয়েছে সেটা নেগেটিভ শেয়ার ফোর্স। নাও বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন। বেন্ডিং মুভমেন্ট যেভাবে আমরা বার করেছি আগেরটাই, একইভাবে সেমভাবে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি কী হবে, নিশ্চয়ই 0, কারণ বেন্ডিং মুভমেন্ট বি পয়েন্টে ফোর্স হয়েছে, কোনো ডিস্টেন্স নেই। বি পয়েন্টে ফোর্স কোনটা, আরবি ফোর্স, আরবি ভ্যালু 5, কিন্তু ডিস্টেন্স 0। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি = 0। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি = 0। নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি বিন্দুতে বেন্ডিং মুভমেন্ট বার করব। তাহলে সি বিন্দুতে যদি বেন্ডিং মুভমেন্ট বার করি, বি থেকে সি এ দেখব। তাহলে বি থেকে বি এ কত ফোর্স, বি এ ফোর্স হচ্ছে 5, আরবির ভ্যালু তো আমি জানি যে আরবির সমান হচ্ছে 5, ক্যালকুলেশন করেছি। তাহলে 5 × 3, সি বিন্দুতে বার করছি 5 × 3। আর একটা ফোর্স আছে সি বিন্দুতে 10, কিন্তু এখানে ডিস্টেন্স নেই কারণ সি বিন্দুতে রয়েছে, তার 10 × 0 আগের মতোই। তাহলে এটা লেখার দরকার নেই, আমি শুধু লিখব 5 × 3। তাহলে আমি সি বিন্দুতে লিখলাম 5 × 3 15। নেক্সট এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে মুভমেন্ট যদি আমি বার করি, তাহলে কী হবে, একটা বি বিন্দুর জন্য হবে, একটা সি বিন্দুর জন্য হবে। এ বিন্দুতে মুভমেন্ট বার করি প্রথমে বি বিন্দুর জন্য। বি বিন্দুতে ফোর্স 5, ডিস্টেন্স কত, এ থেকে বি এর ডিস্টেন্স টোটাল 6, তাহলে 5 × 6 আমি লিখলাম 5 × 6। এবার এটা তো আপওয়ার্ড ফোর্স ছিল, এর জন্য আমি পজিটিভ লিখেছি, এখানে কোনো মাইনাস নেই। নেক্সট সি বিন্দুতে দেখছি এবার সি বিন্দু সাপেক্ষে বার করি এ বিন্দুর মুভমেন্ট। সি বিন্দুতে কত ফোর্স, 10, কিন্তু দেখা যাচ্ছে 10 ফোর্সটা ডাউনওয়ার্ড হলেই মাইনাস হয়। তাহলে -10 × 3, ডিস্টেন্স 3, কারণ এ বিন্দুতে বার করছি সি বিন্দুর মুভমেন্ট। 10 × 3, যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স তাই নেগেটিভ। তাহলে 10 × 3, ক্যালকুলেশন করলে 0। তাহলে আমি এখানে পাচ্ছি যে বি আর এ দুটো বিন্দুতে মুভমেন্ট 0, সি বিন্দুতে মুভমেন্ট পেয়েছি 15। তাহলে এ বিন্দুতে 0, বি বিন্দুতে 0, সি বিন্দুতে পেয়েছি 15 ভ্যালু। তাহলে সি বিন্দুতে একটা নির্দিষ্ট দাগ দিয়ে আমি 15 লিখে দিলাম।
এবার 0 থেকে 15 এদিকে মিলালাম, 0 থেকে 15 ড্র করলাম। এই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম সিম্পলি সাপোর্টেড বিমের এই নিউমেরিক্যালের জন্য। এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যখন সিম্পলি সাপোর্টেড বিমের বার করব, প্রথমে মাথায় রাখতে হবে যে আমাকে রিয়াকশন ফোর্স দুটোর ভ্যালু বার করতে হবে। মানে এ সাপোর্ট আর বি সাপোর্টে যে রিয়াকশন ফোর্সটার ভ্যালু হবে, মানে আর এ আর আর বি, এই দুটো ভ্যালু কিন্তু বার করতে হবে, যেটা আমি এখন পর্যন্ত কিন্তু ক্যান্টিলিভারে করছিলাম না, তাই তো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শিয়ার ফোর্স ক্যালকুলেশন তো আমরা লেফট থেকে শুরু করব সিম্পলি সাপোর্টেড বিমে, জাস্ট লেফট জাস্ট রাইট করে। বেন্ডিং মুভমেন্ট একইভাবে ক্যালকুলেশন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যত ফোর্স, এই রিয়াকশান ফোর্সগুলো সবসময় আমরা দেখতে পাই যে ঊর্ধ্বমুখী রয়েছে, মানে আপওয়ার্ড রয়েছে। তো যত ফোর্স আপওয়ার্ড পাবো সেগুলোকে আমরা সবসময় পজিটিভ হিসাবে কনসিডার করব, আর যতগুলো ফোর্স ডাউনওয়ার্ড হবে সেগুলোকে আমরা নেগেটিভ হিসাবে নেব। অতএব এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর এই প্রবলেমটা ভালো করে বোঝার পরে দুটো প্রবলেম আছে যেগুলো হোম টাস্ক, সেগুলো কিন্তু করে আমাকে সাবমিট করতে হবে বৃহস্পতিবারের মধ্যে। এই হচ্ছে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম সলভ হোম টাস্ক। এ বি দেখেই বোঝা যাচ্ছে সিম্পলি সাপোর্টেড, কারণ এ বিন্দুতে সাপোর্ট রয়েছে, বি বিন্দুতে। টোটাল ডিস্ট্যান্স 8 মিটার, 4 and 4, মানে এই একটা বিন্দু, এটাকে নাম দিলাম সি বিন্দুতে ফোর্স পড়ছে 20 কিলোমিটার। এর শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। নেক্সট এ বি আর একটা বিম, লোড পড়েছে 30 কিলোমিটার সি বিন্দুতে। এ থেকে সি এর ডিস্টেন্স 5 মিটার, সি থেকে বি এর ডিস্টেন্স 5 মিটার। সেম নিউমেরিক্যাল, শুধু ডিজিট চেঞ্জ আছে। এই দুটো প্রবলেম সলভ করে কিন্তু জমা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।